আসসালামু আলাইকুম। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর একজন শাগরেদ বা ছাত্র, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম মুফতি আব্দুল মালেককে নিয়ে তার শব্দচয়নের দিক থেকে চরম বেয়াদবি বা ধৃষ্টতা দেখিয়েছেন। তাও একটা বিতর্কিত বিষয়, যাহা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান তথা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা পালন করে না। চট্টগ্রামের কতিপয় কুলাঙ্গার, মাজার পূজারী তথা মুসলমান নামের লালন মতবাদে বিশ্বাসী মুশরিক, কাফির এবং তথাকথিত দাবিদার ফির বুজেরগু অলি আউলিয়া নামের বিভিন্ন রকমের ফাও নাম ব্যক্তি পূজারী ও নুরা পাগলার মতো সমর্থন কোরআন হাদিসের দলিলের বাহিরে এগুলো নিয়ে কি তৃতীয় একটা ঈদ যেটা নবী করে নাই বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে নাই, অধিকাংশ ইসলামী দেশে নাই, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে কতিপয় সমস্ত দান্দাবাজ, চান্দাবাজ, কবর পূজারী, মাজার পূজারী একটা কবরে কেওলা গাছ দিয়ে এরপরে ৩-৪ দিনের ভিতরে এখানে ফাঁকা করে শালু লাগিয়ে পূজা করা শুরু করে দিয়েছে। এলাকার জনগণ কবরটা খুলে দেখে যে ভিতরে কলা গাছ পচে গেছে, ফাটের আঁশের মতো বিরাট একটা আঁশের বন্ধা হয়েছে, কলা গাছ পচা আঁশ। এই হলো মাজারের অবস্থা। এইসব শিরক, বেদাতি, ইসলাম এবং কোরআন বিরোধী। তারা আল্লাহর মহান নবীকে আল্লাহ পাক যে এখানে সব জায়গাতে নাম ধরে কম রেখেছেন, খাতামান নবী বলেছেন, কামলিওয়ালা বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কবর মুঠি দিয়ে শুয়েওয়ালা ব্যক্তি। এইভাবে হাবিব বলেছেন, অন্যান্য নবীদেরকে এইভাবে খলিল বলেছেন, আখ্যা দিয়েছেন, সম্মান দিয়েছেন। তা না করে কিসের কি একটা ঈদ আবিষ্কার করে ফেলেছে, উৎসব আবিষ্কার করে ফেলেছে, যেটা ইসলাম ধর্মে নাই। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সে তো নিজেকে অনেক বড় পণ্ডিত ভাবে, নিজেকে ডক্টর টাইটেল লাগাইয়া বিরাট বিরাট কথা বলে, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করি বড় বড় আলেম, ওলামা, ফির, মাশায়েখ, বুজুর্গ এদেরকে তত মৌলবি বলে, মৌলবি এবং যাকে তাকে যখন তখন কাফের ফতুয়া দেয়। অথচ তারা যে সমস্ত কর্মকাণ্ড করে, শিরিক, বিদাত, এগুলা পক্ষে কথা বলে। কিসের সুন্নি একটা নাম রাখছে, কোচ্চা রঙের, সবুজ রঙের টুপিটা বা বিভিন্ন আজকান টাজকান গায়ে দিয়ে বেশভূষা নিয়ে বিভিন্ন করে। ইসলামে নবীজির আদর্শ ধারণ করা বড় কথা, নবীজির সুন্নত ধারণ করা বড় কথা, নবীজির মদিনাসন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়াটাই বড় কথা। ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল মেনে চলাটাই হলো নবীকে ভালোবাসা। তথাকথিত ঈদের কি এর মিলাদুন নবী কি আবিষ্কার করেছে, এগুলো নিয়ে দেখি কাবা শরীফের মতো বানায়, মদিনা শরীফের মতো বানায়, আবার ট্রাকের উপর তুলে অনেক সময় এগুলোর সাথে এদের ফাঁটাও লাগে। মিছিলের ভিতরে আমরা অনেক জায়গায় দেখছি, অনেক ক্যাপশনে দেখছি, মোবাইলে দেখছি। তো এগুলো তো আবার কিছুক্ষণ পরে আপনার ওই যে রাস্তায় মাস্তায় ফেলে দিয়ে পায়ের টায়ের তলে দিয়ে এরা আবার হাঁটতেছে। এইভাবে চরম অপমান করার চাইতে নবীর শানে আল্লাহ পাক যে সমস্ত কথা বলেছেন, ওয়াকাবাতামান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি নবীর উপর পড়ি, তোমরাও পড়ো, সমস্ত মুসলমানেরা পড়ো, এই ইমানদাররা সবাই পড়ো। এছাড়াও নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা নামে নবী নামে দরুদ দেওয়া হয়েছে। এর সাথে বড় কী দরুদ হইতে পারে? এরপরও আপনার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবিতা লিখে, শের লিখে নবীর শানে আপনি দরুদ পড়েন না, নিষিদ্ধ নয়। কিন্তু এই ধরনের কার্যক্রম করে আপনারা নিজেরাই কাফের, মুশরিক, ইসলাম বিরোধী, বিদাতি, প্রত্যাখ্যাতকারী। আপনারা একজন আলেমের নামে অপমানমূলক কথা বলবে, আপনার কুই বোনেরা কথা বলবে। আমি বলি এই বেয়াদবকে যেখানে পান গ্রেপ্তার করে আইনের আওতায় দেওয়া হোক, না হলে মুরতাদ ঘোষণা করে সংসার করে তাকে কতল করা হোক। আসসালামু আলাইকুম।